আমরা যে রায়-মার্টিন সলভ করছিলাম, আজকের যে গণিত কোটা বাকি রয়েছে, গণিতের যে প্রবলেম কোটা বাকি আছে সেই কোটা আমরা সলভ করব। আজ 11 থেকে শুরু করব এবং আগের যে ভিডিওগুলো তোমরা দেখোনি, মানে আগের যে দেখবে 10 অবধি করানো আছে, সেইগুলো উপরে আই বটন দেওয়ার লিঙ্ক থেকে তোমরা গিয়ে আগের 10 পর্যন্ত দেখতে পাবে। এবং রায়-মার্টিনের যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো অঙ্ক, সেইগুলো করার চেষ্টা করবে। বেশিরভাগটা পরীক্ষায় কমন আসতে পারে এবং তোমার বন্ধু বান্ধব বা যারা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে রায়-মার্টিন সলভ করছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর তোমরা রায়-মার্টিনের হার্ড কপিটা কিনে নেওয়ার চেষ্টা করবে, কারণ হার্ড কপি হলে তোমরা অঙ্কগুলো ভালো করতে পারবে। তো চলো আজকে তাহলে 11 থেকে আমরা শুরু করি। ফার্স্ট অঙ্ক রয়েছে, বলছে একটি ফাঁপা ধাতব গোলকের অভ্যন্তর ভাগকে একটি দর্পণ হিসাবে ব্যবহার করতে পালিশ করা হলো। 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরত্বে একটি বিন্দুতে আলোর একটি বিন্দু উৎস রাখা হয়। পরপর দুটি প্রতিফলনের ফলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তা চিহ্নিত করো। যখন প্রথম প্রতিফলনটি এ দেয়াল থেকে দূরে, বি দেয়ালের কাছাকাছি হয়। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা ফার্স্ট এটাকে ছবি আঁকবো, দুটো ভাগে ভাগ করে নিই। প্রথমে দেখো, একটা ফাঁপা ধাতব গোলক বলেছে, এটুকু আছে না? তা এই যদি আমরা একটা গোলক টানি, এর ভেতরের পৃষ্ঠটা কি হচ্ছে, পালিশ করা হচ্ছে। তাহলে বাইরের পৃষ্ঠ যদি এইখানটা আমি হাফ করি, তাহলে বাইরের পৃষ্ঠ কি না প্রতিফলক হিসেবে কাজ করবে, অস্বচ্ছ। অ্যাকচুয়াল ভেতরের তলটা প্রতিফলক হিসেবে কাজ করবে, কিন্তু বাইরের তলটা কি অস্বচ্ছ। তো এর 24 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এই কেন্দ্র থেকে এইটার ডিস্টেন্স কত? 24 সেন্টিমিটার। বলেছে গোলকটির কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরত্বে একটি বিন্দুতে আলোর একটি বিন্দু উৎস রাখা হলো। তা এটা আমরা যোগ করে দিচ্ছি, নাম দিচ্ছি ধরো S1 P S2, এই একটা তল আছে, আর S1 Q S2। তাই এইখানে একটা বস্তু রাখা আছে, একটা আলোক উৎস রাখা আছে। তাহলে এটা কত? এটা নাম দিয়ে দিচ্ছি এ। তাহলে এই আলোক উৎস রয়েছে। এখান থেকে বলেছে দেয়াল থেকে দূরে প্রতিফলিত হলে কি হবে, আর দেয়ালের কাছাকাছি। তাহলে এর কাছাকাছি হচ্ছে এই দেয়ালটা হচ্ছে, তাহলে দেয়াল থেকে দূরে মানে আলোক রশ্মি তাহলে কোথাও এইখানে গিয়ে পড়বে। এইবার আচ্ছা, আমি আর একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো আলোক রশ্মি এইরকম ভাবে গিয়ে পড়ছে, আর আলোক রশ্মি এইরকম এসে পড়ছে। এবার আমরা জানি কি না, এইটা হবে আবার তার লম্ব। যদি এইখান থেকে আমরা ডট ডট করে টানি এই বিন্দুটা থেকে, এই হচ্ছে লম্ব, আবার এটা কি হবে লম্ব। তার মানে এইটা আপতন কোণ, ঠিক সেম ভাবে এইটাই হবে এইরকম যাবে, গিয়ে ঠিক সেম ভাবে এইরকম আসবে। তাহলে আলোক রশ্মি এই গেল, গিয়ে এই যাবে এই। তাহলে পরপর তাহলে একটা প্রতিফলন হলো, এই দুটো এবার দ্বিতীয় প্রতিফলন হচ্ছে। তাহলে ফের এইরকম যদি ডট ডট আমরা টানতে থাকি, তাহলে আলোক রশ্মিগুলো কি হবে, ফের এখান থেকে এইরকম গিয়ে ফের মিলিত হবে। তার মানে আমরা বস্তু দূরত্ব ফার্স্ট কি কোন তলটা নেবো, ফার্স্ট S1 P S2 তলের সাপেক্ষে আমরা এ করবো। তলের সাপেক্ষে যদি দেখা যায় তাহলে কোনটা, এটা একটা অবতল দর্পণ যার বস্তু দূরত্ব এখান থেকে এই অবধি, তাহলে কেন্দ্র অবধি কত 24 সেন্টিমিটার প্লাস 12, ইউ ইকুয়াল টু মোট মাইনাস 36 সেন্টিমিটার। কিভাবে আসলো না, এখান থেকে এই কেন্দ্র অবধি কত 24 আর তারপরে 12, আর এটা হচ্ছে আলোর বিপরীতে যাচ্ছে, সেই জন্য 36 সেন্টিমিটার। প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব দূরত্ব আমরা বার করব, ভি সমান বার করব। আর ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব এফ সমান R/2। তাহলে আর কত? 24/2, সুতরাং 12 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব কি হবে, নেগেটিভ হবে, সবকটা নেগেটিভ। এবার আমরা দর্পণের ক্ষেত্রে জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আর এখানে কি হবে, ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, এফ ও নেগেটিভ, সুতরাং যা মান আছে তাই থাকবে। 1/v প্লাস ইউ এর মান কত 36। যদি মাইনাসটা বসিয়ে, সবার যদি মাইনাস বসে, আচ্ছা মাইনাসটা বসিয়ে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। 1/-12, তাহলে ক্যালকুলেশন করব। 1/v ইকুয়াল টু 1/12 মাইনাস 1/36। তাহলে 1/v ইকুয়াল টু 36, 3 মাইনাস 1, তাহলে v ইকুয়াল টু 36/2, v ইকুয়াল টু 18 সেন্টিমিটার। তাহলে v ইকুয়াল টু 18 সেন্টিমিটার। না, এই যে ভিটা বার হলো, এবার তার প্রতিফলন হবে, ফের তার প্রতিফলনের ফলে
এইবার ওটা যখন 18 সেন্টিমিটার হয়ে গেল, কোনটা না এইটুকুটা, এই ভিটা 18 সেন্টিমিটার। যদি আমি আরো একটা করে দেখাই, এই বৃত্ত, তার এইখানে মিল হয়েছে 18, তাহলে এইটুকু কত, তাহলে এইটুকু 6 সেন্টিমিটার। এইবার S1 কিউ S2 তলের ক্ষেত্রে, S2 অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের S1 কিউ S2 অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব, তাহলে বস্তু দূরত্ব কত, তাহলে ইউ ইকুয়াল টু, তাহলে এটা 6, তাহলে 24 প্লাস 6 সমান 30 সেন্টিমিটার। ভিটা বার করতে হবে, প্রতিবিম্ব দূরত্ব সেটা বার করব। ফোকাস দূরত্ব কত, সেম জিনিস আছে, এফ সমান কত, 12 সেন্টিমিটার। এবার আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তো ভি নেগেটিভ, ইউ নেগেটিভ, এফ নেগেটিভ, যা আছে তাই থাকবে। সুতরাং আমরা বসিয়ে দেবো 1/v প্লাস 1/30 প্লাস 1/12, অতএব 1/v ইকুয়াল টু 1/12 মাইনাস 1/30, 60, 12 5 60 আর 30 2 60, তো ভি ইকুয়াল টু 60/3, সুতরাং 20 সেন্টিমিটার। তো এইখানে এই যে নিকট তল থেকে এই তল আমরা কোথায় ধরেছিলাম, বিন্দুটা এইখানটা ধরেছিলাম। যদি আমি অন্য কালিতে দেখাই, এই বিন্দুটা এই ধরেছিলাম, তাহলে নিকট তল থেকে কত সেন্টিমিটার দূরে রয়েছে, 20 সেন্টিমিটার। এটা লিখবে, অতএব নিকট তল থেকে 20 সেমি দূরত্বে রয়েছে, নিকট তল থেকে 20 সেন্টিমিটার দূরে। এটা খুব টিপিক্যাল একটা ম্যাথমেটিক্স ছিল। তো এরপরে যেটা রয়েছে, দেয়ালের কাছাকাছি থাকলে, একবার মানে একটা দেয়ালের দূরে পড়েছে, এবার দেয়ালের কাছাকাছি সেখানে যদি পড়তো, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হতো সেটা আমরা বার করব। তো সেটা যদি হয়, আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি, গিয়ে দেখো এই রকম যদি হতো, তাহলে এখান থেকে কত, এটা হচ্ছে 24 সেন্টিমিটার, এইখানে 12 সেন্টিমিটার, তার মানে কি এটা ফোকাস, তাহলে ফোকাস থেকে এই আলোক রশ্মি যাবে, এই যাবে, গিয়ে আলোক রশ্মি কোথায় আপতিত হবে, এইখানে সমান্তরাল, মানে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, অ্যাকচুয়াল প্রধান অক্ষের সমান্তরাল, এই গেল যাওয়ার পর ফের এখানে পড়বে, প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফের ফোকাস দিয়ে বাড়া হয়, ফের এইরকম ফোকাস দিয়ে যাবে। তো তাহলে এই বিন্দুটা তখন কত হবে, ফের 12 সেন্টিমিটার। অতএব যদি কাছের দেয়ালে প্রথম আপতিত হয়, কাছের দেয়ালে আলোক রশ্মি প্রথম আপতিত হয়, তাহলে প্রথম গেল কিভাবে, এই গেল, তারপরে এই গেল, এই আসলো, এই গিয়ে এই বার হলো। সুতরাং এটা তো দূরবর্তী তল থেকে তাহলে কত না, দূরবর্তী তল, এটা ছিল দূরবর্তী তল এই বিন্দুর সাপেক্ষে। যদি দেয়ালে আলোক রশ্মি আচ্ছা, যদি কাছের দেয়ালে আলোক রশ্মি প্রথম আপতিত হয়, তাহলে দুইবার প্রতিফলনের পর আলোক রশ্মি দূরের দেয়াল থেকে 12 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত করবে। যদি কাছের দেয়ালে আলোক রশ্মি প্রথম আপতিত হয়, তাহলে দুইবার প্রতিফলনের পর আলোক রশ্মি দূরের দেয়াল থেকে 12 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত করবে। কিভাবে হলো ফের একবার আমি বলে দিই। তাহলে ফার্স্ট এখানে আলোক রশ্মি পড়লো, দূরের দেয়ালে গিয়ে প্রতিফলিত হয়ে এইটাতে এসছে, মানে একবার S1 P S2 এই অবতল দর্পণের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করব, প্রথম প্রতিবিম্ব বার করে নেব। এবার এই প্রতিবিম্বকে দ্বিতীয় অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু হিসাবে তার প্রতিবিম্বটা বার করলে আমাদের আনসার চলে আসবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে যেহেতু ফোকাসে আছে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং প্রতিফলিত হয়ে ফের ফোকাস দিয়ে বার হবে। এটা মনে রাখতে হবে তোমাদের। নেক্সট কোয়েশ্চেন বলছি, একটি সমতল দর্পণ 1.5 সেন্টিমিটার পুরু কাচের তৈরি, তার পিছনের দিকে পারদ প্রলেপিত আছে। দর্পণের সামনে দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে দাঁড়ানো কোনো ব্যক্তি তাতে লম্বভাবে তাকালে তার প্রতিবিম্ব দর্পণের সামনের তল থেকে কত দূরে যাবে। তো এই রয়েছে দর্পণ, মনে করো এই হচ্ছে তার বেদ, এইরকম। এইবার দর্পণের সামনে দর্পণ থেকে এরকম দূরে রয়েছে কত, 50 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার পুরু, 1.5 সেন্টিমিটার পুরু। তাহলে সমতল দর্পণ কত, 1.5 সেন্টিমিটার পুরু আর 50 সেন্টিমিটার দূরে রয়েছে। কোনো ব্যক্তি তাতে লম্বভাবে তাকালে তার প্রতিবিম্ব দর্পণের সামনে তল থেকে কত দূরে যাবে, তা এইখানের পাড়া রয়েছে। তাহলে এইটার টোটাল দূরত্ব কত, মোট দূরত্ব বস্তু থেকে দর্পণের পারদ পর্যন্ত, মানে দর্পণের পিছন পর্যন্ত মোট দূরত্ব। 1 নম্বর যদি আমি লিখি, বস্তু থেকে দর্পণের পিছন পর্যন্ত মোট দূরত্ব, দর্পণের পিছন পর্যন্ত মোট দূরত্ব 50
প্লাস 1.5, 51.5 সেন্টিমিটার, 51.5 সেন্টিমিটার। এবার এখান থেকে তাহলে এইটার হাইট, এইটার দূরত্ব কত হবে? এখান থেকে যদি এটা এই অবধি তো 50 হয়েছিল, এই অবধি, তারপর 1.5, তাহলে এইটা কত হবে? 51.5, 51.5। এইবার বলেছে তাতে লম্বভাবে তাকালে তার প্রতিবিম্ব দর্পণের সামনের তল থেকে কত দূরে গঠিত হবে? তাহলে এখান থেকে কত হচ্ছে? 51.5। তাহলে সামনের তল থেকে এখান থেকে মাপতে হবে, এইখান থেকে মাপতে হবে। অতএব 2 নম্বর হবে সামনের তল থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 51.5 প্লাস 1.5, তার মানে কি 53 সেন্টিমিটার। আচ্ছা, এখানে 52 মিটার, আচ্ছা 52 আবার মিটার দিয়ে রেখেছে, ঠিক আছে, এটা হচ্ছে 53 সেন্টিমিটার হবে। এটা ভুল আছে, অ্যান্সারটা 52 মিটার হবে না, তাহলে 53 সেন্টিমিটার। কারণ কি, যেখানে আমরা এইটা তো ট্রান্সপারেন্ট, তাহলে যেখান থেকে আমাদের রিফ্লেক্ট করবে আলো সেখান থেকে দেখবো, তাহলে প্রথম থেকে তো আমরা আলো রিফ্লেকশন পাবো না, পাবো কি দ্বিতীয় তল থেকে। সুতরাং এইখান থেকে এই অবধি ডিস্টেন্স কত? 51.5। এখান থেকে এই অবধি কত? 51.5। তো প্রথম তল থেকে, সামনের তল থেকে কত? 51.5 প্লাস 1.5 সমান 53 সেন্টিমিটার। নেক্সট কি আছে? বলছে একটি বস্তুকে 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ এবং 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণের ঠিক মাঝখানে রাখা হলো। এইবার তাহলে মুখোমুখি, ঠিক মাঝখানে রাখা হলো। এইবার দর্পণ দুটি পরস্পরের মুখোমুখি এবং একে অপরের থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে এটাকে করতে গেলে তাহলে ফার্স্ট ছবি আঁকি। 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ, তো অবতল দর্পণ আঁকি, এই হচ্ছে অবতল দর্পণ। আর 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণ। উত্তল দর্পণটা কেমন হবে? তাহলে আবার বলেছে মুখোমুখি, মানে কি প্রতিফলক তল দুটো একদিক হবে, এই দিকে। এই হলে বলেছে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? 50 সেন্টিমিটার। এবার এইখানে একটা বস্তু রয়েছে মাঝে 25-এ। প্রথমে অবতল দর্পণে গঠিত বস্তুটির প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে এই ডিস্টেন্সটা কত? 25। এবার 40 বক্রতা ব্যাসার্ধ হলে তাহলে 20 কি হবে? 20 সেন্টিমিটার হচ্ছে তার ফোকাস দূরত্ব। তাহলে এফ ইকুয়াল টু কত? 20 সেন্টিমিটার। তাহলে লেখা যায় অবতল দর্পণের ক্ষেত্রে বলে লেখা যায়। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব কত আছে? ইউ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। প্রতিবিম্ব দূরত্ব আমরা কি করব না বার করব। তাহলে এটা কেমন হবে? ভি, সেটা আমরা বার করব। আর ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। মানে অ্যাকচুয়াল বস্তু এরকম ছিল, এই গেল, এই বার হবে এই, আর যেটা এখানে আছে মানে তার বস্তু দূরত্ব কত? 25 সেন্টিমিটার, আর তার বক্রতা ব্যাসার্ধ কত? 40। মানে মনে করো এই হচ্ছে 40 সি। তাহলে আর একটা যাবে কি এইরকম, তাহলে এই গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে। কিন্তু এইখানে এটা থাকার জন্য তাহলে এর সি কোন দিকে হবে? আচ্ছা এইটা আগে বার করি। তো আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এবারে u নেগেটিভ, v নেগেটিভ, f নেগেটিভ, তাহলে 1/v প্লাস 1/25 সব নেগেটিভ, মানে আর লিখছি না, কেটে যাবে। তাহলে 1/v 1/20 মাইনাস 1/25, 1/v ইকুয়াল টু 100। 20 5 100, 25 4 100, অতএব v ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এটা হচ্ছে 100। তাহলে বাকি এই ডিস্টেন্সটুকু তাহলে কত হবে এর ক্ষেত্রে? এর যদি u1 মানে উত্তল দর্পণের ক্ষেত্রে, তখন এটা কত হবে? 50 সেন্টিমিটার। এবার সেটা আমি ধরছি এই এখান থেকে এরকম আলোক রশ্মি আসছে, এটা তাহলে লম্ব হবে। লম্ব হলে এই যাবে, সে কেমন বার হবে? এইরকম বার হবে। ঠিক সেটা এর ক্ষেত্রে ঠিক এইরকম লম্ব হবে, সেও এইরকম বার হবে। তাহলে এরা এদের দুজনের যদি আমরা পেছনের দিকে টানি, এইরকম আলোক রশ্মিগুলো বেরিয়ে যাবে, এই এসে এইরকম হলো। তাহলে এদেরকে যদি আমি পেছনের দিকে টানি, এইখানে একটা প্রতিবিম্ব গঠিত হবে, বা তার আগে মোটামুটি এই পারের, মানে অ্যাকচুয়াল অবতল দর্পণে আবার অবশিষ্ট হবে না, মানে কেমন হবে? ধরো এই রকম আর এই রকম, মানে এইখানে একটা প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে ইউ কত? এইবারে অবতল দর্পণ বলছে, এটা উত্তল দর্পণ। এইবার উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব। আচ্ছা এটা কি বস্তু হবে তাহলে? এটা হবে অসৎ বস্তু। u1 ইকুয়াল টু কত? 50 সেন্টিমিটার। প্রতিবিম্ব দূরত্বটা আমরা বার করব। একটা তো বার হয়েছে, সৎ অবতল দর্পণের সামনে থেকে 100 সেন্টিমিটার দূরে হয়ে গিয়েছে। এবার এইটা আমরা বার করব, প্রতিবিম্ব দূরত্ব v1 সমান বার করব। ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব f ইকুয়াল টু
30 ইন্টু উত্তর দর্পণ মানে তাহলে ফোকাস দূরত্ব হবে 15 সেন্টিমিটার। এইবার এর এখান থেকে এদিকে যাচ্ছে, সব আলো এইদিকে যাচ্ছে, তাহলে ইউ পজিটিভ, ভি পজিটিভ আর ইএফও পজিটিভ। সুতরাং আমরা লিখতে হবে কি, এবারে আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে একেবারে লিখে দেবো 1/v1 প্লাস 1/u1 ইকুয়াল টু 1/f। u1 কত? 50। এখানে v1 এর জায়গায় লিখে দিচ্ছি, v1টা বার করবো, এটা হচ্ছে u1 হচ্ছে 50, f এর জায়গা কত? এটা 15। সো 1/v1 ইকুয়াল টু 15 মাইনাস 1/50। তো 1/v1 ইকুয়াল টু যদি 150 হয় 15, 10 আর 50 3, সো v1 ইকুয়াল টু 150/7। ক্যালকুলেশন করবো, 7 2 14 4 হাতে 1, 7 1 7 10 28 4 7 28 এইরকম একটা হবে, তাহলে 21.43 সেন্টিমিটার। এই তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে অবতল দর্পণে বার করব, তারপর অবতল দর্পণের প্রতিবিম্ব হবে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু, সেখান থেকে তার প্রতিবিম্ব দূরত্বটা বার করলে এটাই আসবে, একদম সহজ আছে। নেক্সট কি 14 নম্বর বলছে, একটি অবতল দর্পণের সামনে 50 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পিছনে 2 মিটার দূরত্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধ কত? একটি অবতল দর্পণের সামনে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পিছনে 2 মিটার গঠিত হয়। তার মানে এই যদি অবতল দর্পণ হয়, এর সামনে 50 সেমি দূরে অবস্থিত বস্তু রয়েছে আর পিছনে কত? 2 মিটার। তার মানে এটা ভি ইকুয়াল টু কত? 200 সেন্টিমিটার। ইউ ইকুয়াল টু কত? 50 সেন্টিমিটার। আমরা লিখবো কি, বস্তু দূরত্ব ইউ সমান 50 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব ভি সমান 200 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব এফ আমরা বার করব, আমরা জানি কি, আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে কি ইউটা নেগেটিভ, ভিটা কি পজিটিভ, এফটা কি নেগেটিভ, কারণ এইদিকে রয়েছে, শুধু ভিটা পজিটিভ। সুতরাং 1/200 ইউটা কত হবে? 1/50 ইকুয়াল টু মাইনাস এফ। সো 1/f ইকুয়াল টু, তাহলে 1/50 মাইনাস 1/200 ক্যালকুলেশন করবো, 200 50 4 1, সো এফ ইকুয়াল টু 200/3। সুতরাং 66.67 সেন্টিমিটার হবে কি ফোকাস দূরত্ব। এবার বক্রতা ব্যাসার্ধ কত? আবার বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2f, তাহলে 2 ইন্টু 66.67, সুতরাং 14 12 13 13 14 6 2 12, আচ্ছা 7 2 14 4 13 6 2 12 13, এটা হচ্ছে 13, 133.34, ভালোভাবে লিখলে 133.34 সেন্টিমিটার এটা হচ্ছে। তাহলে আমরা দেখে নেবো কে কোন দিকে রয়েছে, সেই হিসাবে তার চিহ্ন সহ মান বসাবো, বার হলে সেখান থেকে ফোকাস দূরত্ব আর তারপরে বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/4 হয়। যদি বস্তুটিকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার দূরে সরানো হয়, তাহলে বস্তুর প্রতিবিম্বটি এর আকারের অর্ধেক হয়। দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে আমরা দুটো যে কন্ডিশন রয়েছে সেই দুটো কন্ডিশনে আমরা ক্যালকুলেশন করব। ফার্স্ট কন্ডিশন কি, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/4। তার মানে আমরা বস্তুর আকার যদি ও নিই এবং প্রতিবিম্বের আকার আই, প্রতিবিম্বের আকার আই, অতএব I/O সমান কত? প্রতিবিম্বের আকার বলেছে বস্তুর আকার মানে 1/4 এটা বলেছে। তো এইটা সমান আবার লেখা যায় কি V/U। ভি মানে কি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। তো এখান থেকে আমরা পাবো কি ইউ সমান 4v। ইউ সমান কত? 4v। আচ্ছা, অনেকে 4 বুঝতে পারে না, তো এইখানে আমি সেটাকে চেঞ্জ করে দিচ্ছি 4v। এইবার যদি বস্তুটিকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার সরানো হয়, মানে কি আগে মনে করো এরকম প্রতিবিম্ব ছিল, এই বস্তু ছিল, সেটা হচ্ছে ইউ, প্রতিবিম্ব এইখানে গঠিত হয়েছে, সেটা কত? ভি। এইটা এইবার বস্তুটিকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার সরাচ্ছে, তাহলে এখন বস্তু দূরত্ব কত? u-10। এখন বস্তু দূরত্ব সমান u-10, তাহলে সেখান থেকে প্রতিবিম্ব দূরত্ব আমরা জানি না, এইখানে প্রতিবিম্বের আকারের সাথে যেটা বলেছে সেটা আমরা ফের এখানে বসাবো। ধরছি প্রতিবিম্বের আকার সমান ভি। এর বলছে
প্রতিবিম্বের আকার বলছি, প্রতিবিম্ব দূরত্ব ভি। এইবার প্রতিবিম্বের আকার বস্তুর প্রতিবিম্বটির আকারের অর্ধেক হয়। তাহলে এখানে বলছে দেখো, যদি বস্তুটিকে দর্পণের দিকে সরানো হয় তাহলে বস্তুর প্রতিবিম্বটি এর আকারের অর্ধেক হয়, মানে ভি ইউ এর অর্ধেক, ভি ইউ -10 এর অর্ধেক হবে। কারণ কি, আকার যা আর দূরত্ব সেম হয় বিবর্ধনের ক্ষেত্রে। তো এটা লেখা যায়। এখান থেকে আমরা যদি এটা ধরো 1 নম্বর কেস, 1 নম্বর ঘটনা, এটা হচ্ছে 2 নম্বর ঘটনা। এবার 1 নম্বরে আচ্ছা এখান থেকে আর একটা বার করে নিয়ে যায়, তাহলে এখান থেকে কি করা যাবে না, ইউ এর জায়গায় 4v বসিয়ে দেওয়া যাবে। এটা 2v, এটা কত হবে 4v -10 ইন্টু হাফ, না এখানে বসালে হবে না। তো এইরকম এটাকে 1 নম্বর কেস দেওয়া যায়, আর এটা হচ্ছে 2 নম্বর কেস। 1 নম্বর শর্তে দর্পণের সাধারণ সূত্র প্রয়োগ করে পায়, এক নম্বর শর্তে। তখন কি হবে, এইখানে তাহলে আমরা জানি কি 1/v প্লাস 1/u equal to 1/f. So 1/v plus 1/4v equal to 1/f implies that the 1/v 5/4 equal to 1/f. এটা হবে। আবার দ্বিতীয় কন্ডিশনে যদি বসাই, আবার দ্বিতীয় শর্তে যদি বসানো যায়, সেখানে কি হবে 1/v এর জায়গায় u -10/2 প্লাস 1/u -10 equal to 1/f. তো 1/u -10 কমন নিলে ওপরে তাহলে এটা 2 যায়, আর এটা প্লাস 1 সমান 1/f। এটা হচ্ছে মূল ভাগ। তো 1/u -10 into 3 equal to 1/f. তো 3/u -10 আর 1/f, এটা যদি 3 নম্বর দেওয়া হয় তাহলে 1/f সমান কত 5/4v। এটা এবার 3u এর জায়গায় আমরা কত বসাবো 4v -10 equal to 5/4v। এবার কোনাকুনি যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, 3 আর 4v গুণ করলে 12v, এটা 20v -50। তো 50 ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট হয়ে গেছে ইকুয়াল টু, এটা মাইনাস হবে 8v। সো v ইকুয়াল টু 50/8। 2 25 2 4, তাহলে 4 ছক 24.10, তাহলে 4 2 8, 4 5 20, তাহলে v ইকুয়াল টু 6.25 বা 25/4। কিন্তু আমাদের চেয়েছে ফোকাস দূরত্ব। তো আমরা 3-এ যদি v এর মান বসিয়ে এখান থেকে মান বার করি, 3 নম্বরে v এর মান বসিয়ে পাই, তাহলে v এর জায়গায় যদি আমরা বসাই, v মানে 1/25/4 ইন্টু 5/4 ইকুয়াল টু কি 1/f। অতএব 1/f ইকুয়াল টু 4/25 ইন্টু 5/4, তাহলে 4 4 কেটে যাবে, 1/5। তো f ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে f ইকুয়াল টু, এখানে যদি না হয় আমি এরপরে লিখে দিচ্ছি, f ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এবার এখানে f সমান -5 দিয়েছি কেন? এইখানে f সমান -5 দেওয়ার কারণ হচ্ছে, এটা কি ছিল অবতল দর্পণ। তা আমরা এখানে f সব নেগেটিভ নিয়ে সব কাটা হয়ে আছে। তাহলে অবতল দর্পণ হলে তার কি হয়, সব সময় এই দিকে ফোকাস দূরত্ব হবে, যেটা আলোর গতির বিপরীত দিকে। সুতরাং f সমান -5, ওটা কোনো ব্যাপার না, অবতল দর্পণের ক্ষেত্রে -5 হবে। তাহলে ফার্স্ট এই একটা কন্ডিশন, তার আমরা এখানে শর্তে অ্যাপ্লাই করেছি। এই একটা কন্ডিশন থেকে এইখানে কি হলো, ইউ সমান 4v বসানো হয়েছে এইখানে ইউ 4v, এবার মাল্টিপ্লিকেশন করা হয়েছে, এগুলো হচ্ছে 4v। আচ্ছা 4 গুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা 4v, এটা 4v, এটা 4v। তা মাল্টিপ্লিকেশন করলে, এইবার গুণ করলে এফ এর মান 5 সেন্টিমিটার আসবে। দুটো কন্ডিশন থেকে সেখান থেকে মানটা বার করতে হবে। নেক্সট কি 16 নম্বর বলছে, উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু অবস্থিত। দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও দৈর্ঘ্য নির্ণয় করো। উত্তল দর্পণ থেকে 10 সেমি দূরে অক্ষের উপর 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু অবস্থিত। তাহলে এই হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ 10 সেন্টিমিটার দূরে, তাহলে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 5 মিটার দীর্ঘ আছে। এটা কত 5 সেন্টিমিটার দীর্ঘ, 5 মিটার বলছি। এটা কত ইউ ইকুয়াল টু কত 10 সেন্টিমিটার। এটা হচ্ছে অবজেক্ট। দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, এইটা ধরো এটা কত এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, তার প্রকৃতি কেমন এবং দৈর্ঘ্য কেমন। আচ্ছা, তো অবতল দর্পণের প্রতিবিম্ব সবসময় এই দিকে গঠিত হবে, যেটা কি হবে সৎ
সৎ না, অসৎ হয় এটা। তো আমি ধরে নিচ্ছি বস্তু দূরত্ব ইউ সমান 10 সেন্টিমিটার। প্রতিবিম্ব দূরত্ব ভি কত বার করতে হবে? প্রতিবিম্ব দূরত্ব ভি সমান কত? ফোকাস দূরত্ব এফ সমান কত? 20 সেন্টিমিটার। এবার আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1/v কত হবে? 1/v হবে, জানি না, ওটা বার করবো। ভিটা পজিটিভ, এখানে ভি কি হবে? পজিটিভ। এফ কি হবে? পজিটিভ, কারণ এই দিকটা আলো যাচ্ছে, এই দিকটা মাপবো। ইউ কি হবে? নেগেটিভ। তো 1/v প্লাস ইউ এর জায়গা কত? -10 আর 1/20। সো 1/v ইকুয়াল টু, তাহলে 1/20 প্লাস 1/10। 1/v ইকুয়াল টু 20, 1 2, v ইকুয়াল টু 20/3। সুতরাং 6.6 সেন্টিমিটার, 67 সেন্টিমিটার। তাহলে এই দিকে যে প্রতিবিম্ব দূরত্ব হবে, প্রতিবিম্বের অবস্থান 6.67 সেন্টিমিটার, দর্পণের পিছনে 6.67 সেন্টিমিটার। প্রকৃতি এটা হচ্ছে অসৎ, সমশীর্ষ হয়েছে। দৈর্ঘ্য কত হবে? এবার আমরা বিবর্ধন এম সমান আমরা জানি কি v/u ইকুয়াল টু i/o। তাহলে ভি কত? 20/3। ইউ কত? 10। আই কত? জানি না। ওর মান কত? 5 সেন্টিমিটার, মানে বস্তুর উচ্চতা 5। তাহলে 2/3, এখানে এটা হবে i/5। আই ইকুয়াল টু 10/3। তো আই সমান কত হবে? 3.33। অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান 3.33 সেন্টিমিটার। অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? 3.33 সেন্টিমিটার। নেক্সট কি? একদম ওটা সহজ রয়েছে, খুব ইজি। নেক্সট 17 বলেছে যে চাঁদের ব্যাস 3450 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বলে দেওয়া আছে। যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 6.7 মিটার, তার দ্বারা গঠিত চাঁদের প্রতিবিম্বের ব্যাস কত হবে? তো ফার্স্ট যদি আমরা উত্তল দর্পণ একটা আঁকি, এই হচ্ছে উত্তল দর্পণ, এইখানে চাঁদ এরকম রয়েছে, যার ব্যাস রয়েছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3.8 ইন্টু 10⁵ কিমি। এটা কত? 3450 কিলোমিটার। যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, এই যে ফোকাস দৈর্ঘ্য এইখানে, সেটা কত? 7.6 মিটার। তার দ্বারা গঠিত চাঁদের প্রতিবিম্বের ব্যাস কত হবে? এইখানে একটা প্রতিবিম্ব গঠিত হবে ছোট্ট, তার ব্যাস কত হবে? এটা বার করতে বলেছে। তো এখান থেকে আমরা ফার্স্ট ভি বার করব, বার করলে সেখান থেকে বিবর্ধন বার করব, সেখান থেকে এটা হয়ে যাবে। তো বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু 3.8 ইন্টু 10⁵ কিলোমিটার। তাই এটা থেকে আমরা যদি মিটারে নিয়ে আসি, 3.8 ইন্টু 10⁸ মিটার। প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু আমরা বার করব ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু 7.6 মিটার। তা আমরা জানি কি? আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। 1/v, আচ্ছা এইখানে ভি কি হবে? পজিটিভ হবে। এফ কি হবে? পজিটিভ হবে, কিন্তু ইউ নেগেটিভ। সুতরাং -1/u এর মান কত? 3.8 ইন্টু 10⁸। 1/f 7.6। সো 1/v ইকুয়াল টু, তাহলে 1/7.6 প্লাস 1/3.8 ইন্টু 10⁸। তো 1/v ইকুয়াল টু, তাহলে 1/3.8 এটা, তাহলে এখানে কত হবে? 2 প্লাস 1/10⁸। তো ক্যালকুলেশন করব 1/v 1/3.8 উপরে 10⁸, এপারে প্লাস 2, আর এটা 2 ইন্টু 10⁸। এটা পড়ে থাকবে। তো এটাকে 2 যোগ করা মানে ধরে নেবো 10⁸ প্লাস 2 ইমপ্লাইজ দ্যাট 10⁸। ক্যালকুলেশনের সুবিধা। তো v ইকুয়াল টু 3.8 ইন্টু 2 ইন্টু 10⁸ বাই 10⁸। তা v ইকুয়াল টু 2 ইন্টু 3.8 কি আসবে? মিটার এককে আসবে। আবার বিবর্ধন ম্যাগনিফিকেশন m ইকুয়াল টু v/u ইকুয়াল টু i/o। v/u এর মান কত? 2 ইন্টু 3.8 বাই u,
ইউ কত 3.8 ইন্টু 10⁸ আই এর মান কত আমরা জানি না, ওর মান কত 3450, তাহলে 3450 ইন্টু 10⁻³ তাহলে এটা কাটবে, কেটে গেলে তাহলে আই ইকুয়াল টু 2 ইন্টু 3450 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 10⁸। সুতরাং তাহলে 2 ইন্টু 3450 বাই 10⁵। এবার 3450 এটা যদি 2 দিয়ে গুণ করা হয়, 2 0 0, 5 2 10 0, 4 2 8 1 9 আর 3 2 6, সুতরাং 6900 ভাজিত 10⁵। তো এইখানে ক্যালকুলেশন করছি, তাহলে মোট কত আছে 5টা, তাহলে 0. তাহলে আই ইকুয়াল টু কত হবে 0.69 মিটার, তাহলে 4টাকে 5টা 0.069, সরি এখানে একটা ভুল, 0.06900 কি এককে আসবে মিটার। এটাকে এইবারে আমরা সেন্টিমিটারে 100 গুণ করলে তাহলে 6.9 সেন্টিমিটার, তাহলে আই ইকুয়াল টু 6.9 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্বের ব্যাস কত 6.9 সেন্টিমিটার। এখান থেকে ভিটা বার করে নেবো, সেখান থেকে বিবর্ধন বার করে নিলে প্রতিবিম্বের ব্যাস চলে আসবে। নেক্সট কি বলছে, একটি গোলীয় দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান 5 হলে পার্শ্বীয় বিবর্ধন মান কত? পার্শ্বীয় বিবর্ধন তোমরা সূত্র দেখেছো, পার্শ্বীয় বিবর্ধন m ড্যাশ ইকুয়াল টু মাইনাস m স্কোয়ার। হোয়াট ইজ m? m ইকুয়াল টু রৈখিক বিবর্ধন। সুতরাং রৈখিক বিবর্ধনের মান কত 5, তাহলে মাইনাস 5 স্কোয়ার অর্থাৎ -25, অর্থাৎ এটা -25। নেক্সট কি বলছে, 6 ফিট লম্বা এক ব্যক্তি তার নিজের দৈর্ঘ্যের পুরো প্রতিবিম্ব দেখতে চায়। যে ন্যূনতম দৈর্ঘ্যের সমতল দর্পণের প্রয়োজন, সেটির দৈর্ঘ্য কত হবে? তো মনে রাখবে, সমতল দর্পণের যে দৈর্ঘ্যটা হবে সেইটা ওই ব্যক্তির মোট উচ্চতার অর্ধেক। তাহলে সমতল দর্পণের দৈর্ঘ্য সমান 6/2 সমান 3 ফিট। এটা 3 ফিট হবে। শর্ট কোশ্চেন আছে। বলেছে একটি অবতল দর্পণ 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তু দ্বিগুণ আকৃতির একটি অসৎ প্রতিবিম্ব গঠন করে। বস্তুটিকে দর্পণ থেকে 30 সেমি দূরে রাখা হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি কি হবে? ফার্স্ট তোমাদেরকে এই সব অঙ্কগুলো করতে গেলে একটু ছবি এঁকে নিতে হবে, নিলে সুবিধা হবে। এই একটা হচ্ছে অবতল দর্পণ। এই অবতল দর্পণের বলছে একটি অবতল দর্পণ 10 সেমি দূরে অবস্থিত একটি বস্তু দ্বিগুণ আকৃতির অসৎ প্রতিবিম্ব গঠন করে। তাহলে অবতল দর্পণ অসৎ প্রতিবিম্ব কখন গঠন করবে? যখন ফোকাস আর মেরুর মাঝে কোনো বস্তু থাকবে, তার দ্বিগুণ আকৃতির প্রতিবিম্ব এই পারে হবে অসৎ মানে সোজা। তাহলে ইউ কত? এখানে আমরা লিখতে পারবো বস্তু দূরত্ব, ইউ সমান কত 10 সেন্টিমিটার এই পারে আছে। প্রতিবিম্ব দূরত্ব ভিটা আমরা জানি না, ধরে না হচ্ছে এখানে প্রতিবিম্ব দূরত্ব সমান ভি, সেটা কত বার করব। আর ফোকাস দূরত্ব সেটাও জানি না, ফোকাস দূরত্ব সেটা কত। এইবার বলেছে দ্বিগুণ আকৃতির, এবারে এম ইকুয়াল টু আমরা জানি কি v/u। তো v/u সমান কত 2 আছে, মানে কি অ্যাকচুয়ালি এটা হতো কি I/O, সেখান থেকে এটা করা যায়। তো ভি তাহলে 2 ইন্টু 10 সমান 20 সেন্টিমিটার। এবার আমরা জানি কি, আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে কি হবে, u নেগেটিভ, v পজিটিভ, f নেগেটিভ। সুতরাং 1/v জায়গায় আমরা বসাবো 20, মাইনাস 1/u এর জায়গায় 10, মাইনাস 1/f। সো 1/f ইকুয়াল টু 1/10 মাইনাস 1/20, 1/f ইকুয়াল টু 20। এটা অতএব f ইকুয়াল টু 20 সেন্টিমিটার। f যদি 20 সেন্টিমিটার হয়, এইবার u সমান কত? দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব u সমান 30 সেন্টিমিটার, আর f ফোকাস দূরত্ব কত হচ্ছে? তাহলে ফোকাস দূরত্ব f সমান 20 সেন্টিমিটার, মানে এই অবতল দর্পণ এই তোর 20 সেন্টিমিটার f এইখানে রয়েছে 20 সেমি, এইখানে বস্তুটা থাকবে। তাহলে এখানে গঠিত হলে সেটা এইখানে কোথাও গঠিত হবে, সুতরাং অবশিষ্ট আর সদ হবে। কিন্তু দূরত্বটা আমাদের বার করতে হবে, প্রতিবিম্ব দূরত্ব আমরা বার করব। প্রতিবিম্ব দূরত্ব v ইকুয়াল টু কত? ফোকাস দূরত্ব f ইকুয়াল টু কত? 20 সেন্টিমিটার। এবার মান বসাবো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে কি হবে, u নেগেটিভ, v নেগেটিভ, f নেগেটিভ। সুতরাং আমরা কেবল শুধু মান বসাবো, 1/v প্লাস u এর মান কত? 30
এটা 1/20, 1/v ইকুয়াল টু 1/20 মাইনাস 1/30, সো 1/v ইকুয়াল টু 60, 3 মাইনাস 2, v ইকুয়াল টু 60 সেন্টিমিটার। অতএব প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে। এই v ইকুয়াল টু 60 সেন্টিমিটার এইখানে দূরে গঠিত হবে। প্রতিবিম্বের আকৃতি কেমন হবে? অবশিষ্ট ও সৎ হবে, এটুকু জানতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। দর্পণটিকে দেয়াল থেকে 50 সেমি দূরে রাখা হলো। একটি বস্তুকে দেয়াল থেকে কত দূরত্বে রাখা হলে দেয়ালে বস্তুটি সৎ বিম্ব গঠিত হবে? সৎ মানে উল্টো। তাহলে ফার্স্ট রয়েছে কি? অবতল দর্পণ। এই হচ্ছে অবতল দর্পণ, এই হচ্ছে আমাদের দেয়াল। এইবার দর্পণটিকে দেয়াল থেকে 50 সেন্টিমিটার দূরে রাখা আছে। এটা কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। একটা বস্তুকে রেখেছে, তার প্রতিবিম্ব ঠিক এইখানটায় গঠিত হয়েছে, এইখানটায় গঠিত হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে এখানে চেয়েছে কি একটি বস্তুকে দেয়াল থেকে কত দূরত্বে রাখা হলো। তাহলে এইটা হচ্ছে আমাদের ইউটা এখানে বার করতে হবে। ইউটা যদি বার করি 50 থেকে ইউ বাদ দিয়ে দেবো। তাহলে হচ্ছে যে বস্তু দূরত্ব মানে দর্পণ থেকে হবে বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু কত আমরা জানি না। এফ প্রতিবিম্ব দূরত্ব ভি সমান 50 সেন্টিমিটার আর ফোকাস দূরত্ব এফ সমান 20 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব এফ সমান 20 সেন্টিমিটার। এইবার আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আর সবকটা কি হবে? নেগেটিভ হবে। ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, এফ নেগেটিভ। তো 1/50 প্লাস 1/u ইকুয়াল টু 1/20, 1/u ইকুয়াল টু 1/20 মাইনাস 1/50। সো 1/u ইকুয়াল টু 100, তাহলে 5 মাইনাস 2, সো u ইকুয়াল টু 100/3। এইবার আমাদের ইউটা বার হয়ে গেছে, কিন্তু দেয়াল থেকে কত দূরত্বে রাখা হবে? অর্থাৎ দেয়াল থেকে বস্তুর দূরত্ব কত? 50 মাইনাস 100/3। তো 150 থেকে 100 বাদ দিলে 50/3, সুতরাং 16.67 সেন্টিমিটার এটা। তো দেয়াল থেকে বস্তুর দূরত্ব হবে 16.67 সেন্টিমিটার। প্রথমে ইউ এর মান বার করবো, সেখান থেকে 50 থেকে ইউ বাদ দিলে আমরা দেয়াল থেকে বস্তু পেয়ে যাবো। নেক্সট কি আছে? 22টা বলছে একটি বস্তু 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। মানে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। দর্পণটি 4 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যাত্রা শুরু করলো। বস্তুটি 6 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে দর্পণ থেকে দূরে যেতে লাগলো। প্রতিবিম্বের বেগ নির্ণয় করো। তো প্রথমে একটা উত্তল দর্পণ আমরা ফার্স্ট অঙ্কন করবো। এই হচ্ছে একটা উত্তল দর্পণ, তার ফোকাস দৈর্ঘ্য কত? এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এবার উত্তল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত একটা বস্তু, তার মানে এইখানটা, এটা হচ্ছে 30 সেন্টিমিটার। সেটা কি? ইউ। দর্পণটি 4 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এই দিকে চলে যাচ্ছে, দর্পণটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর। এটা যদি ও হয়, এটা এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ। আর বস্তুটি কত? 6 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে দর্পণ থেকে দূরে সরে যাচ্ছে এইরকম। তাহলে প্রতিবিম্বের বেগ কোন দিকে হবে? প্রতিবিম্ব কোন দিকে গঠিত হবে? এই দিকে গঠিত হবে। তো আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাই এগুলো সব কি আছে? দূরত্ব আছে, আমরা বেগ নিয়ে যেতে হবে। সুতরাং টি এর সাপেক্ষে অবকলন করে পাই, টি এর সাপেক্ষে অবকলন করে পাই কত হবে? মাইনাস 1/v স্কোয়ার ডিভি ডিটি প্লাস মাইনাস 1/u স্কোয়ার ডিইউ ডিটি ইকুয়াল টু কত হবে? 0। তো ডিভি ডিটি ইকুয়াল টু কার আছে? প্রতিবিম্বের বেগ। আর ডিইউ ডিটি ইকুয়াল টু কি? বস্তুর বেগ। এই বস্তুর বেগ কত? বস্তু বলেছে 6 সেন্টিমিটার, তার মানে ডিইউ ডিটির মান 6 সেন্টিমিটার পার সেকেন্ড আমরা জানি। তাহলে প্রতিবিম্বের বেগের মান আমরা বার করব। তো ডিভি ডিটি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ডিইউ ডিটি। ডিভি ডিটি মাইনাস ভি স্কোয়ারের মান কত? ভি এখানে আমরা জানি না, সেটা আবার বার করতে হবে। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে v পজিটিভ, u নেগেটিভ, f পজিটিভ। সো 1/v প্লাস 1/u, u এর জায়গা কত? -30। 1/f কত হচ্ছে? 20। তাহলে 1/v 1/20 প্লাস 1/30। সুতরাং এটা কত হবে? 60। 3 প্লাস 2, তো v ইকুয়াল টু 12। তাহলে v স্কোয়ার মানে 144 বাই ইউ স্কোয়ার। ইউ কত? এখানে ইউ এর মান আছে 30,
30 স্কোয়ার মানে 900। ডিইউডিটি কত আছে 6। ক্যালকুলেশন করলে মাইনাস, তাহলে 3 2 6 3 300 6 এটা হচ্ছে 15, সুতরাং মাইনাস 144/150। আরো যদি কাটাকাটি করা যায়, 3 দিয়ে যদি কাটি 3 5 15, 3 4 12, 3 8 24, 2 25, 2 হচ্ছে 24, তাহলে মাইনাস 24/25 এটা হচ্ছে। তাহলে এটা কোন দিকে যাচ্ছে না এই বেগে। আবার এইটা 4 সেন্টিমিটার/সেকেন্ড এক্স অক্ষের দিকে যাচ্ছে, অত টোটাল বেগ, মোট বেগ। আমরা কেবল শুধু মান কোটা নিয়ে যোগ করব। তাহলে মোট বেগ কত 4 প্লাস 24/25, সুতরাং 124/25। এটা ইন্টু 4 আর এটা ইন্টু যদি 4 করা যায় কত হবে 4 4 16, 4 2 8 1 9, 4 1 4/100, 4.96 সেন্টিমিটার/সেকেন্ড। এখানে মাইনাসটা নেব না, কারণ কেবল মান নেবো, এখানে কেবল মান নেব। কেবল মান নিলে তাহলে 4.96 সেন্টিমিটার/সেকেন্ড। প্রথমে তাহলে আমরা একবার টি এর সাপেক্ষে অবকলন করে নেবো, নিলে এটা আসবে। সেখান থেকে ডিভিডিটির মান এটা আসবে, তাহলে মোট বেগ 4 প্লাস এটা শুধু 4.96 সেন্টিমিটার/সেকেন্ড আসলে পুরোটা হয়ে যাবে। নেক্সট আর নেই। তো যারা ভিডিওটা দেখলে তোমাদের কেমন মনে হলো, কোথায় বুঝতে পারোনি, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর অবশ্যই যদি এই গণিতগুলো তোমাদের কাজে লেগে থাকে এবং তোমাদের সলভ করতে সাহায্য করে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর অবশ্যই তো বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে। এরপর থেকে আমরা পুরো আলোর প্রতিফলন চ্যাপ্টারটা পুরো শেষ করে নিয়েছি। এরপর থেকে আলোর প্রতিসরণ শুরু করব। তো আগের যারা ভিডিওগুলো দেখবে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে আগের ভিডিওগুলো, যেটা আলোর প্রতিফলন থেকে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, যেখানে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা হবে।